আমরা এখন রয়েছি পাম্বান ব্রিজের ওপরে, যেটা তামিলনাড়ুর রামেশ্বরম পাম্বান দ্বীপের সাথে যুক্ত রয়েছে। আর এখন আমরা এসেছি ধনুষকোটিতে। আর ধনুষকোটিতে এখানে যে কি প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে সেটা আমাদের দেখে তোমরা বুঝতেই পারছো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল। আজকে হচ্ছে 18th অগস্ট, মানডে। কালকে তো আমরা বিকেলে মাদুরাইতে চলে এসেছিলাম, মীনাক্ষী টেম্পলে কালকে গিয়েছিলাম। সন্ধেবেলা 8:30 পর্যন্ত মানে এন্ট্রি হয়, 8:30টার পর এন্ট্রি বন্ধ হয়ে যায়। কিন্তু এমনিতেই মীনাক্ষী টেম্পলে কিন্তু একদম মানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না কি মানে মোবাইল ক্যামেরা কিছু নিয়ে ভেতরে ঢোকাই বারণ, ঠিক আছে। তো কালকে আমরা গিয়েছিলাম, কিন্তু এত ভিড় ছিল, মানে ভীষণ বিভৎস ভিড় ছিল। মানে 8:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি, মানে ভেতরে ঢুকে গেছি, কিন্তু যা লাইন আমরা কালকে দেখেছিলাম সেটা মানে দর্শন করে বেরোতেই হয়তো 12টা ওপর বেজে যেত, এত ভিড় ছিল। তো সেজন্য কালকে আমরা মানে ওটা স্কিপ করেছি, মানে দেখিনি, মানে মন্দিরটা ভেতরটা জাস্ট ঘুরে আমরা চলে এসেছিলাম। তো আজকে সকালে আমরা গেছিলাম মীনাক্ষী টেম্পলে, সকাল মানে 4:45টার মধ্যে, মানে আমরা সকালে উঠে রেডি হয়ে 4:45টার মধ্যে মন্দিরে আমরা পৌঁছে গেছি। তখন মানে বেশি ভিড় ছিল না, মোটামুটি লোকজন ছিল, কিন্তু কোনো মানে খুবই তাড়াতাড়ি দর্শন হয়ে গেছে। মানে মীনাক্ষী টেম্পল মানে মীনাক্ষী আম্মান দর্শন করে, প্লাস হচ্ছে শিবলিঙ্গ রয়েছে ওখানে ভেতরে, তো সেটাও দর্শন করে পুরো মন্দির ঘুরে আমরা ওখানে ইভেন কি ভেতরে একটা ইসে আছে, পুকুর মতোও আছে ছোট, সেখানেও আমরা বসে অনেকক্ষণ বসেছিলাম, খুব ভালো লেগেছে। সব কিছু দর্শন করে 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু বেরিয়ে এসেছি, খুবই ভালো লেগেছে। আর সেজন্য মীনাক্ষী টেম্পলের কিন্তু কোনো ভিডিওই আমি করতে পারিনি, তোমাদের দেখাতেও পারিনি, মানে পারলাম না আর কি কিছুই। তো এখন বাজে হচ্ছে 10টা, সকাল 10টা। আমরা মাদুরাই থেকে এখন আমরা যাচ্ছি রামেশ্বরম। তো রামেশ্বরমে ওখানে মানে যা যা রয়েছে আর কি দেখার, সব কিছুই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির কিন্তু রয়েছে একটা দ্বীপের ওপরে, সেই দ্বীপের নাম হচ্ছে পাম্বাম দ্বীপ। আর এই দ্বীপকে কিন্তু যুক্ত করছে এই পাম্বাম ব্রিজ। আমরা কিন্তু এখন রয়েছি সেই পাম্বান ব্রিজের ওপরে। এই ব্রিজই কিন্তু যুক্ত করছে রামেশ্বরম, তামিলনাড়ুর রামেশ্বরম। তো এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব পাম্বান ব্রিজ, ধনুষকোটি, আর বিভীষণকে যেখানে শ্রীরাম অভিষেক করেছিলেন সেই মন্দির। এখানে কিন্তু মানে আমরা এখন রয়েছি পাম্বান ব্রিজের ওপরে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া নিজেকে ঠিক মতো ধরে রাখা যাচ্ছে না, যে এত হাওয়া দিচ্ছে এখানে। আমরা এখন কিন্তু রয়েছি ঠিক এই দেখতে পাচ্ছ পাশে, এটা কিন্তু একটা রেলওয়ে ব্রিজ, যেখান থেকে কিন্তু ট্রেন রীতিমতো যাতায়াত করে। এটা কিন্তু কি বলবো, ইন্ডিয়ার সবার ফার্স্টই কিন্তু এই ব্রিজটাই, মানে জলের ওপরে এটাই কিন্তু ফার্স্ট ব্রিজ হিসেবে তৈরি, মানে ব্রিজ তৈরি হয়েছিল। আর এটার যে মাঝখানে যে এটা যে ক্যান্টিলিভারটা আছে, এটা তো রেলওয়ে ব্রিজ, তো এটা কিন্তু উঠে যায় যখন বড় জাহাজ আসে, তখন কিন্তু এটা উঠে যায়, মাঝখানটা ফাঁকা হয়ে যায় যাতে বড় জাহাজগুলো যাতায়াত করতে পারে। জায়গাটা তোমরা একবার দেখে নাও, খুব সুন্দর জায়গা। আর এখানে কিন্তু প্রচুর নৌকা রয়েছে, এগুলো কিন্তু সব এই মাছ ধরার কিন্তু এই নৌকা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে মানে প্রচুর প্রচুর নৌকা কিন্তু এই জায়গাটাতে রয়েছে। আমরা এখন চলে এসেছি রামেশ্বরম টাউনে। তো টাউন ক্রস করে তারপরে আমরা কিন্তু মানে হোটেলে যাব। হোটেলটা আমরা চেষ্টা করছি যে রামেশ্বরম মন্দিরের কাছাকাছি কিন্তু ওখানে অনেক হোটেল রয়েছে, প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে।
সব বাজেট ফ্রেন্ডলি হোটেল সব মন্দিরের ওখানেই রয়েছে। তো আমরা প্রথমে হোটেলে উঠবো, লাগেজ রাখবো, তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে সেই ধনুষ্কটিতে, ওই ঐতিহাসিক জায়গা ধনুষ্কটি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি ধনুষ্কটিতে। তামিলনাড়ুর একটা জিনিস আমরা নোটিস করেছি যে এখানে রাস্তাঘাট খুবই ভালো, প্লাস প্রচুর তাল গাছ রয়েছে তামিলনাড়ুতে। যাই হোক, আমরা জানি যে এই যে ধনুষ্কটি যে রামায়ণের সাথে কতটা এর মানে গুরুত্বপূর্ণ রয়েছে, যেখানে শ্রীরাম ব্রিজ তৈরি করে, সেতু তৈরি করে, রাম সেতু তৈরি করে হনুমানের সাহায্য নিয়ে এবং ওনার বানর সেনার সাহায্য নিয়ে মা সীতাকে লঙ্কার থেকে কিন্তু উনি উদ্ধার করে এনেছিলেন। আর সেই উদ্ধারের পেছনে বিভীষণের কিন্তু অনেকটাই হাত ছিল। বিভীষণ কিন্তু শ্রীরামকে অনেকটাই সাহায্য করেছিলেন, না হলে কিন্তু হয়তো এটা অতটা ওনার জন্য সম্ভব হতো না। তো বিভীষণকে কিন্তু শ্রীরাম রাবণকে বধ করার আগেই কিন্তু এখানে অভিষেক করেছিলেন, মানে রাবণ বধ করার আগেই বিভীষণের কিন্তু এই রামেশ্বরমের এই ধনুষ্কটির এইখানে কিন্তু ওনার অভিষেক অলরেডি আগেই হয়ে গেছিল। ওনার কিন্তু বিভীষণের কিন্তু দুবার অভিষেক হয়েছে, একবার ইন্ডিয়াতে এইখানে অভিষেক হয়েছে, আর একবার অভিষেক হয়েছে রাবণ বধের পরে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে যেই মন্দিরে বিভীষণের অভিষেক হয়েছে সেইটার কিন্তু একটা ব্লগ রয়েছে আমার চ্যানেলে, সেই মন্দিরের, সেটা শ্রীলঙ্কাতে রয়েছে, সেই মন্দিরের ব্লগ রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই মন্দিরের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। আমরা এখন এসছি সেই মন্দিরে যেখানে শ্রীরাম বিভীষণকে কিন্তু অভিষেক করে লঙ্কার রাবণ, এই লঙ্কার রাজা হিসেবে ঘোষণা করেছিলেন। আমরা এখন চলে এসেছি সেই মন্দিরে যেখানে বিভীষণের অভিষেক হয়েছিল, শ্রীরাম করেছিলেন, তাও আবার রাবণ বধের আগেই। এই যে দেখতে পাচ্ছ প্রচুর ট্যুরিস্ট কিন্তু এইখানে আসে এই মন্দির দর্শন করতে। এইটা হচ্ছে মন্দিরের একদম সামনেটা। মন্দিরের এখানে সবাই জুতো খুলে তারপরে ওপরে উঠে যেতে হবে, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে মন্দিরের ভেতরে যে রয়েছে হচ্ছে হনুমানজি রয়েছেন, আর রাম সীতাও রয়েছেন, আর বিভীষণও রয়েছেন, কারণ বিভীষণের যে অভিষেক করাচ্ছেন, মালা পরাচ্ছেন, সেই মূর্তি ওখানে রয়েছে। কিন্তু একদম ভেতরে ওখানে কিন্তু মানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নেই। তো সেই জন্য আমি তোমাদের ওই মন্দিরের ভেতরে ঠাকুরের দর্শনটা আমি তোমাদের করাতে পারলাম না, এতটা পর্যন্তই ক্যামেরা অ্যালাউড ছিল। মন্দির দর্শন করার পর এখন আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গায় ধনুষ্কটিতে, যেখান থেকে কিন্তু শুরু হয়েছিল সেতু, রাম সেতু। সেই সেতুর ওখানেই মানে সেতুটা কিন্তু মানে মা সীতাকে যখন শ্রীরাম উদ্ধার করে নিয়ে এসেছিলেন ভারতে, তারপরে কিন্তু বিভীষণ কিন্তু রিকোয়েস্ট করেছিল শ্রীরামকে যে এই যে সেতুটাকে ভেঙে দেওয়ার জন্য, যাতে কি এখান থেকে ভারত থেকে শ্রীলঙ্কাতে কেউ যাতে খুব সহজে চলে না যেতে পারে, সেই জন্য। সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইট হাউস। অনেকে কিন্তু ধনুষ্কটির যে ভিউটা, যে রাউন্ড যে শেপটা, সেটা দেখার জন্য অনেকে এই লাইট হাউসের ওপরেও কিন্তু উঠে দেখতে পারে ওই ভিউটা ধনুষ্কটির। ধনুষ্কটি মানে হচ্ছে ধনুষ মানে তো বো, ধনুক আর কি, আর কোটি মানে হচ্ছে শেষ। তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে শ্রীরাম ধনুক মেরে
সেটাকে শেষ করে দিয়েছিলেন, মানে ভেঙে দিয়েছিলেন সেতুটা। এটা হচ্ছে সেই জায়গা, রাম সেতুর জায়গা, যেটা এখন আমরা ভারতের রাম সেতুর জায়গাতে রয়েছি। দুধারে সমুদ্র, একদিকে রয়েছে ইন্ডিয়ান ওশান, দেখতে পাচ্ছ ডান সাইডটাতে উত্তাল, আর বা সাইডে রয়েছে বে অফ বেঙ্গল, একদম শান্ত। ভীষণই অদ্ভুত কম্বিনেশন একটা লাগলো আমার। এখানে যে কি প্রচন্ড ভিড় রয়েছে, প্রচুর লোক রয়েছে, আর একটা জিনিস হচ্ছে প্রচন্ড হাওয়া রয়েছে, প্রচন্ড মানে এত বিভৎস হাওয়া। তো যাই হোক, ভিড় দেখতে পাচ্ছ, এখানে যে এত ভিড় হবে আমরা তো সত্যি এক্সপেক্ট করিনি যে এত ভিড় হবে। আর এখানে কিন্তু লোকাল লোকাল সেলার কিন্তু এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট দোকানপাট, এগুলো কিন্তু অনেক রয়েছে। এখান থেকেও আমরা টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, ওই ফ্রিজ ম্যাগনেট, ধনুষ্কটির কয়েকটা জিনিস, এইসব টুকটাক জিনিস কিনেছি। এখানে অনেক কিছুই রয়েছে, ঝিনুক, অনেক কিছু হাড় ঠাড়ও রয়েছে। তো যাই হোক, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখন আমরা এই যে একদম এন্ড পয়েন্টে রয়েছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম এন্ড পয়েন্ট। এই যে সামনে তোমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, কত ঢেউ, আর বা সাইডটাতে হচ্ছে বে অফ বেঙ্গল। প্রচন্ড হাওয়া দিচ্ছে। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, আর পেছনটাতে রয়েছে বে অফ বেঙ্গল, একদম শান্ত বে অফ বেঙ্গল। কি অদ্ভুত, তাই না? এখানে অ্যাকচুয়ালি পুলিশ, এই যে দেখেছো রয়েছে পুলিশ, এখানে মানে বেশিক্ষণ আহ, থাকতেই দিচ্ছে না আর কি, বলছে খুব তাড়াতাড়ি এই জায়গাটার থেকে বেরিয়ে আসতে। মানুষের কিন্তু এখনো বিশ্বাস রয়েছে, আর সায়েন্টিফিক্যালিও অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছ, মানে এখনো মানে ওপর থেকে দেখলে তলায় কিন্তু একটা সেতুর মতো যাচ্ছে, যেটা কি ভারত মানে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার তালাই মান্নারকে যুক্ত করেছে। আমরা কিন্তু শ্রীলঙ্কার সেই তালাই মান্নারেও আমরা গিয়েছি, সেখানেও কিন্তু সত্যি ওটা রয়েছে রাম সেতু। খুবই সরু একটা বালির রাস্তা, আর দুধারে সমুদ্র। এইখানেও যেরকম রয়েছে রাস্তা, দুধারে সমুদ্র, ওইখানেও তেমন রয়েছে শ্রীলঙ্কাতে সরু বালির রাস্তা আর দুধারে সমুদ্র। এই যে দেখো, বলছিলাম তোমাদের বে অফ বেঙ্গলের সাইডটা দেখো কত শান্ত, আর জলটা দেখেছো একদম মানে কত স্বচ্ছ, পরিষ্কার, মানে খুব শান্ত, মানে ভীষণ অদ্ভুত লাগলো যে বে অফ বেঙ্গলের এই দিকটাতে এত শান্ত সমুদ্র, আর ইন্ডিয়ান ওশান তো সাংঘাতিক উত্তাল হয়ে রয়েছে। আর এখানে তোমরা যখন ঘুরতে আসবে, প্লিজ 5:30টার মধ্যে কিন্তু এই জায়গাটা পুরো ক্লোজ করে দেওয়া হয়, কারণ যারা এই যে লোকাল, যারা এই জিনিসপত্র সেল করতে আসে, তারাও কিন্তু এখান থেকে সব চলে যায়। আর যেহেতু এখানে কোনো লাইটের কোনো কিছু নেই, আর জায়গাটাও সিকিওর না রাতের অন্ধকারের পরে, তো সেই জন্য 5:30টার মধ্যে কিন্তু এখান থেকে তোমরা বেরিয়ে যাবে ধনুষকোটি ঘুরে, সেই জন্য চেষ্টা করবে তাড়াতাড়ি আসতে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। এরপরে আমি তোমাদের সাথে নেক্সট ব্লগ শেয়ার করব, রামেশ্বরম মন্দিরের ব্লগ। সেটা শেয়ার করতে তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি, রামেশ্বরম ব্লগ শেয়ার করার জন্য। এই ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও, আর দেখাবে নেক্সট ব্লগে। টাটা।